এই যে করার পেছনে আমরা ইচ্ছা বলছে কোন একটা মানুষ তখন কিছু করতে পারে যখন তার কাছে ইচ্ছা হয়। যদি ইচ্ছা না থাকে তাহলে আজকে বাড়ি থেকে এখানে আসতে পারতাম না, তাই না? ইচ্ছা আছে, আমার কিছু শেখার ইচ্ছা আছে, আমার কিছু পাওয়ার, তার জন্যই আমরা এখানে এসেছি, তাই তো? কিন্তু এই ইচ্ছার পরে আর একটা যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে আমরা কতটা নেব, আমার দরকার কি আছে, আমার নিড কি আছে, তার উপর নির্ভর করবে আপনি যেখানে এসেছেন সেটা আপনার জন্য কিনা। কেন বলছি এই কথাটা? কারণ যারা নতুন এসেছেন তাদের কথাই বলবো যে যে সাবজেক্টটা নিয়ে আমি ডিসকাস করব সেই সাবজেক্টটা যদি আপনি ঠিক আপনার নিড থাকে, আপনি যদি মনে করছেন যে আপনার নিড আছে, আপনি কিছু করতে চাইছেন, তাহলে এই সাবজেক্টটা আপনার লাইফে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলতে পারে। আমি সুরজিৎ বিশ্বাস, দীর্ঘ 10 বছর ধরে আমি এই প্রজেক্টের সঙ্গে বলুন বা এই সাবজেক্টের সঙ্গে যুক্ত। আমি বাই প্রফেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে গর্ব হয় আমি চাকরি করি না। আমার ভালো লাগে আমি স্বাধীন আছি, আর স্বাধীন সবাই হতে চায়, তাই না? কিন্তু স্বাধীন হতে গেলে যে সাবজেক্টটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট, যে আমাকে স্বাধীন হতে হবে। কারণ স্বাধীনকে কেউ পয়সা দেয় না, স্বাধীন যে হয় তাকে পয়সা রোজগার করতে হয়, আর্ন করতে হয়। এই মাইন্ডসেট যদি রেডি থাকে কারণ, তাহলে কিন্তু এই প্রজেক্টটা তার জন্য পারফেক্ট। এখানে আমি আশা করি, কেন বললাম এই কথাটা, কারণ আমাদের বেসিক্যালি আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা রেডি থাকে না। আমরা সবাই ভাবি যে রোজ যাবো আর বাড়ি ফিরবো, আমি মান্থলি একটা আর্ন করবো, তাই না? এটাই আমরা সবাই ভাবি। কিন্তু আর্নিং এর জায়গা কিন্তু অনেক আছে যেখান থেকে দাঁড়িয়ে আমি আমার যোগ্যতা যদি তৈরি করতে পারি তাহলে আর্নিং করা কিন্তু পসিবল, তাই না? তো চলুন এগোই, তাহলে ট্রেনিং এর দিকে যাই। তো সোসাইটিতে আমরা সবাই থাকি, আমার ফ্যামিলি নিয়ে আমরা থাকি, তাই না? কিন্তু সোসাইটিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে আমাদেরকে কথা বলে। বলে কি বলে না? অনেকে বলে কেয়ারলেস, আমি কিছু করতে পারবো না লাইফে, বলে না? সকালবেলায় উঠবেন, দেখবেন পাশের বাড়ির মানুষ, কোনো একটা ছেলে চাকরিতে যাচ্ছে আর আমাকে বা কোনো একটা মেয়ে আছে, বলছে তুই কেন করতে পারবি না, তুই কেয়ারলেস, কোনো রকম কোনো কিছু করতে পারবি না, তোর জীবনে কিচ্ছু হবে না। বলে কি বলে না? হ্যাঁ, সারাদিন শুধু ঘুরে বেড়াস, বলে কি? ফিল করুন। কেন বলছি? কারণ যদি ফিল না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আপনার লাইফে দরকার। একটু দেরি করে উঠলি কি বলে, একটু বয়স কম হলে তাকে অনেক বেশি শুনতে হয়, আর যদি একটু বয়স মোটামুটি 25-26 হয়ে গেল আর যদি কিছু না করেন তাহলে কিন্তু আরো কিছু শুনতে হয়, তাই না? হ্যাঁ, আর আরেকটা জিনিস, যে জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অক্সিজেন, কি জানেন? ঘুমোতে যাওয়ার আগে থেকে ঘুম থেকে ওঠার পর চোখ খুললো মানে ওটা আমার লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে কি লাগবে না? ওটাই আমাদের জীবনের অনেক কিছু দিতে পারে, ওটাই আমাদের জীবনে অনেক কিছু কেড়ে নিতে পারে। আমরা কিভাবে ইউজ করবো সেটা কিন্তু নির্ভর করবে আমার উপর। আমরা অনেকেই আছি যারা কলেজ বা স্কুল থেকে ড্রপ করে আমরা ঘুরতে যেতাম, তাই না? গেছিলাম, অনেকেই আছে, ভালো লাগতো তখন। তখন জানতাম না এটা ভালো না খারাপ, তখন আনন্দ করতে যেতাম, তাই না? হেভি লাগতো। এগুলো কিন্তু হয়, আমরা এগুলো লাইফে দেখেছি। কিন্তু এইগুলো করার পর একটা ওয়ার্ড এসে যায়, সেটা হচ্ছে যখন আমি লাইফে কিছু করতে না পারছি তখন গিয়ে বলে তুই টাইমটাকে ওয়েস্ট করছিস কেন, তাই না? বলে কি বলে না? টাইমটাকে কেন ওয়েস্ট করছিস, কি করবি লাইফে, কোথায় যাবি, তাই না? তোর কাছে তো এবিলিটি আছে, তুই কেন করছিস না কিছু? আচ্ছা, একটা জিনিস ভাবুন, এই পৃথিবীতে মানুষ হয়ে যারা আমরা জন্মেছি তাদের কাছে কি এবিলিটি নেই? তাদের কি ক্ষমতা নেই? সবার কাছে ইন্ডিভিজুয়াল পাওয়ার আছে, ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে, শুধুমাত্র অ্যাসোসিয়েশনের অভাবে সেই ভেতরের পাওয়ারটা জাগে। যখন একটা মানুষকে একটা ট্রেনিং দেওয়া হয়, সেই মানুষটাই গুলি চালাতে পারে, অথচ বাড়ি যখন থাকে তখন কিন্তু সেই মানুষটা ভয় পায়, আওয়াজ পেলে ভয় পায়, যদি কখনো ঝামেলা হয় সেখান থেকে চলে আসে। ওই সেই মানুষটাই যদি আর্মির ট্রেনিং নেয় তাহলে সামনের মানুষটাকে গুলি করতে দুবার ভাবে না। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এবিলিটি সবার মধ্যেই আছে, সেই এবিলিটি থেকে জাগানোর দায়িত্ব কার? আমার। কখন হবে? যখন আমি ভাববো যে আমার দরকার। যদি দেখেন এই ওয়ার্ডটা খুব আমরা ইউজ করি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে মিস্টার ভার্মার ছেলে বা ওনার মেয়ে এই করছে তুই কেন করতে পারছিস না, এগুলো কিন্তু আমরা এখন শুনি, আমার বাবা মায়ের কাছ থেকে শুনি, যখন আমরা কিছু করতে না পারি। ভালো লাগে শুনতে?
ভয় লাগে চাকরি করতে, পাবো কোথায় চাকরি, আছে কি চাকরি, তাই না? আর যদি বিজনেসের কথা ভাবি, ভয় লাগে, আমার কাছে তো টাকা নেই, আমার বাবার কাছেও টাকা নেই, ক্যাপিটাল কোথায়, বিজনেস কি করে করবো। তো বিভিন্ন রকম ভাবে আমরা কনফিউজ অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে, যে আমি করবো কি, কোন পথে যাব, কোন দিকে গেলে আমার লাইফটা ভালো হবে, এই কথাগুলো আমি শুনবো না, এরকম মনে হয় কি হয় না? স্বপ্ন আমাদের সবার আছে, তাই না? স্বপ্ন আমরা সবাই দেখি, কেউ ঘুমিয়ে দেখি, কেউ জেগে দেখি। আচ্ছা, দুটো জিনিস ভাবুন, যারা ঘুমিয়ে দেখে তারা কি স্বপ্ন পূরণ করতে পারে? আর যারা জেগে স্বপ্ন দেখে, আচ্ছা আমরা শুনেছি না, জেগে স্বপ্ন দেখা, ঘুমিয়ে স্বপ্ন দেখা, তাই না? সত্যি কি তাই? যেদিনকে জানবেন আপনার স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না, সেদিনকে জানবেন ওটা আপনার স্বপ্ন। আর যেদিনকে জানবেন আপনার স্বপ্নটা আপনি ঘুমিয়ে দেখছেন, জেগে দেখেন, যাই দেখেন, কিন্তু আপনার কোনো হেলদোল হচ্ছে না, তাহলে জানেন ওটা স্বপ্ন নয়, ওটা যা আকাম। যদি ওই যে করেছে, যদি আমি একটা পেতাম, যদি ভগবান বা গড যদি আমাকে কিছু দিত, যদি একটা লটারি পেতাম, যদি চলে আসছে, তাই না? তো স্বপ্ন যদি সেটাই হয় আপনার, যে স্বপ্নটা আপনাকে রাতে ঘুমাতে দেবে না, সারাদিন আপনাকে ব্যস্ত রাখতে সাহায্য করবে, সেটা হলো স্বপ্ন। সেই স্বপ্নের মধ্যে কি আছে? সেই স্বপ্নের মধ্যে মিলেনিয়ার হতে পারে, সেই স্বপ্নের মধ্যে গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। এটা সবাই আমরা চাই, তাই না? চাই তো সবাই, কিন্তু পাই বলে। এখন কেন পাই না, কি কারণে পাই না? কারণ কোনো একটা মানুষের ভালো জব নেই, ভালো বিজনেস নেই, ভালো স্টার্টআপ নেই, ভালো প্ল্যাটফর্ম নেই, আলটিমেটলি তো প্ল্যাটফর্ম। সেই ভালো প্ল্যাটফর্মের খোঁজ আমরা সবাই করছি, যেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাই না? সবাই চাই আমরা মিলেনিয়ার হতে। মিলেনিয়ার মানে বছরে মিনিমাম আর্নিং 10 লাখ হবে, তাহলে আমরা একটা সুন্দর লাইফ লিড করতে পারি। এর জন্য সবাই চাই তো আমরা, পাচ্ছি কি? কেন পাচ্ছি না? আমরা সবাই ফিউচার নিয়ে আনসার্টেন, আমরা বুঝতে পারছি না আগামী দিন কি হবে। কারণ যে পরিমাণে আমরা দেখছি যে গভর্নমেন্ট সার্ভিস একটা সময় ছিল সিকিউর, এর জন্য আজকে বলতে পারবেন বুকে হাত দিয়ে সিকিউর না? হ্যাঁ, যারা চাকরি পেয়েছে, বিশেষ করে মাস্টারের চাকরিতে, যদি কোনো মেয়ে বাবা যদি বলে, ছেলের বাবা বা কোনো ছেলে কোনো মেয়েকে যদি দেখতে যায়, যদি বলে মাস্টারের চাকরি, সে কিন্তু বিয়ে দিচ্ছে না, তাই না? হ্যাঁ, কেন ভয় পাচ্ছে? আজকে চাকরি কালকে যদি না থাকে, ঠিক না? তার আনসার্টেন পুরোটাই। কেন কেন আনসার্টেন? কারণ হচ্ছে নিজেকে নিজের মতো করে তৈরি করিনি, নিজের স্বাধীনভাবে নিজের মাইন্ডসেটকে রেডি করিনি, সেই জন্যই কিন্তু আনসার্টেন। ইয়েস অর নো? যদি নিজেকে সেইভাবে তৈরি করেন, তাহলে ফিউচার আনসার্টেন বলতে পারবেন কেউ? কারণ যদি আপনার মনে হয় আপনি বাইরে থেকে বেরিয়েছেন আর আপনি কোথায় যাবেন, এই লক্ষ্যটা যদি আপনার কাছে ঠিক থাকে, তাহলে মনে হয় আনসার্টেন কিছু থাকবে, সবকিছু সার্টেন। ইয়েস অর নো? হ্যাঁ, তার জন্য কি লাগবে? একটা রাস্তা লাগবে সুন্দর, তাই না? আমরা সবাই ভাবছি যে আমরা যে কাজটা করছি, সেই কাজটা আমরা বোর ফিল করছি, আনহ্যাপি, কারণ সারাদিন একই কাজ করে যাচ্ছি, ভালো লাগছে না। ইয়েস অর নো? করে 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 বলছি রোজ আবার সেই সকালবেলায় আবার উঠবো, আবার সেই বসের গালায় গালায়, আবার সেই দোকান খুলতে হবে। কি ভালো কি ভাবে না? হ্যাঁ, সবাই কিন্তু আনহ্যাপি, লাইফে কেউ কিন্তু সুখী নেই, স্যাটিসফ্যাকশন কিন্তু কারোর কাছে নেই, তাই না? এভরিডে একটা স্ট্রেস আমাদের লাইফে চলে আসছে, যেখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি না যে এটা থেকে কি করে বেরোবো, তাই তো? আর আনহেলদি লাইফ, যখন এই সমস্যাগুলো তৈরি হয়, তখন কিন্তু হেলথের একটা এফেক্ট পড়ে। হেলথ কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, যার ফলে কিন্তু যে রোজগারটা বা আর্নিংটা আমরা করেছিলাম, সেটা কিন্তু একটা সময় কারা নিয়ে যায়? ডক্টর নিয়ে যায় কিনা? সত্যি ডক্টর নিয়ে যায়। ভেবে দেখুন, কেন বলছি? তো ডক্টর আমরা বলি, ডক্টরকে দোষ দিই, কেন ডক্টরকে দোষ দেবে? আমাদের নিজেদের দোষ। শুধু ডক্টর নিয়ে যায় না, মেডিসিন কোম্পানিগুলো নিয়ে যায়। শুধু ডক্টর মেডিসিন কোম্পানি নিয়ে যায় না, হসপিটালের মালিকও নিয়ে যায়। এর জন্য, তাই না? তো আমাদের ভাবতে হবে কেন, কারণ আমরা আনহেলদি কেন, যেটা যদি আমরা বুঝে যাই, তাহলে কি আমাদের ওই সমস্যাগুলো আসবে বা ওই খরচাগুলো হবে? হবে কি? হবে না, তাই না? সবাই আমরা চাই যে আমার ফ্যামিলির জন্য টাইম বার করি, কিন্তু আমরা কি দিতে পারছি? পাচ্ছি না, তাই না? কেন পাচ্ছি না? কারণ আমি যে জবটা করি, সেই জবটা কিন্তু সিকিউর নয়। আমি বিভিন্ন সময় স্ট্রেসে থাকি, বিভিন্ন টেনশনে থাকি, যার ফলে কি আমি ফ্যামিলির সঙ্গে থাকলেও কিন্তু আমার মাইন্ড ফ্যামিলির সঙ্গে থাকে না। এর জন্য যদি ফ্যামিলির সঙ্গে না থাকি, তাহলে ভেবে দেখুন আমি কার জন্য কিছু করছি।
করছি আমার নিজের জন্য না, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যদি ফ্যামিলিকে ভালো রাখার জন্য সবকিছু করছি, তাহলে ফ্যামিলিকে টাইম দিতে আমি কেন পারছি না? তাহলে কিসের লাইফে আমি আছি? কোন লাইফে আছি? ভালো আছি কি? কেন? কারণ এই ভালো না থাকার কারণ হচ্ছে আমি ট্র্যাকে পড়ে আছি। স্যালারি বলছে, চাকরি হচ্ছে এমন একটা জিনিস, বা স্যালারি হচ্ছে এমন একটা জিনিস যেটা না আপনাকে ভালো করে বাঁচতে দেবে, না ভালো করে মরতে দেবে। আপনি মরতেও পারবেন না, আপনি ভালো করে বাঁচতেও পারবেন না। মিডিলে যদি থাকে কি হয়? আর ছোট্ট জিনিস ফিল করুন, আপনি ট্রেনে যাচ্ছেন, তো 4 জনের সিট, তাই তো? এখন ওটা ছোট 3 জনা হয়ে গেছে। হ্যাঁ, দুদিকে মোটামুটি 120 কেজি ওয়েটের দুজন মানুষ বসেছে, আর আপনি মধ্যখানে 50 কেজি ওয়েটের মানুষ। কি হবে? হ্যাঁ, হয় কি না? ফিল করুন। আজকে কিন্তু যারা এই স্যালারি বা এই সিস্টেমের মধ্যে আছে, আমরা কিন্তু সেই রকম একটা প্রেসারের মধ্যে আছি, তাই না? একদিকে বাড়ির প্রেসার আর একদিকে অফিসের প্রেসার। ইয়েস অর নো? বাড়ির প্রেসার মানে এই ঘরে ঢুকছেন, আমার মেয়ে বা ছেলে বলছে এটা লাগবে, ওয়াইফ বলছে এটা লাগবে, আমার মা বলছে এটা লাগবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে। আর অফিসে গেলে বলছে এই কাজটা হলো না, ওই কাজটা হলো না। আলটিমেটলি আপনার সলিউশন কিসে হবে? সব সলিউশন এসে। ইয়েস অর নো? হ্যাঁ, বাবু অফিসের ওগুলো বলতে এটা হবে, আর বাড়িতে আসলে ওইটা নিয়ে সেটা করতে হবে। মধ্যখানে আপনি কিন্তু তাই না? বেরোতে চান? এখান থেকে বেরোতে আসলে কি করতে হবে? আপনাকে একটা ফ্রিডম লাইফ লাগবে, স্যাটিসফ্যাকশন লাগবে, সেই সঙ্গে সঙ্গে আর্নিং এর পটেনশিয়ালও লাগবে, তাই না? এই আর্নিং পটেনশিয়াল জবের ক্ষেত্রে যেমন একটা সমস্যার জায়গা আমি ভাবছি, সেরকম কিন্তু বিজনেসের ক্ষেত্রে আজকে কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিশন বেড়েছে। আজকে ছোট্ট একটা জিনিস ভাবুন, একটা চায়ের দোকান কোনো একটা ফাঁকা মাঠের মধ্যে খুলেছিল, ফাঁকা জায়গায়। সেই ওই চায়ের দোকানটা দারুণভাবে রান করা শুরু করলো, পাশে দেখবেন একটা, দুটো, তিনটে, চারটে, আস্তে আস্তে ওই জায়গাটা ভরে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যে দোকানটা প্রথম করেছিল সে যা প্রফিট করছিল, আজকে কি করতে পারছে? কেন করতে পারছে না? কারণ ভাগ হচ্ছে আস্তে আস্তে, তাই না? তারপরে দেখবেন পুরোনো দোকানটা একটা সময় বন্ধ হয়ে যায়, নতুন যে দোকানটা আছে তার কোটি কোটির দোকান, সে কিন্তু ওই দোকানটাকে অনেক বড় কিছু করে একটা ক্যাফে তৈরি করে ফেললো, অথচ যারা শুরু করেছিল তারা হারিয়ে গেল, তাই কি না? হ্যাঁ, তাহলে কি হিউজ পরিমাণ কম্পিটিশন ভাবতে পারছি। কিন্তু এই যে কম্পিটিশনে আরেকটা বড় সমস্যার জায়গা বিজনেস, সেটা হলো ক্রমশ কস্ট ইনক্রিজ হচ্ছে। এই জিনিসটা আগে যখন কেনা হয়েছিল তখন দাম ছিল 100 টাকা, এখন এটার দাম হয়েছে 150 টাকা। যখন 100 টাকা ছিল তখন প্রফিট ছিল 40 টাকা, আজকে 150 টাকা হয়েছে, প্রফিট হয়ে গেছে 10 টাকা। ইয়েস অর নো? কেন হলো? কারণ দাম যেমন বাড়ছে, সেই সঙ্গে রানিং কস্টও কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। কারণ ছোট্ট জিনিস যদি ভাবেন, আপনি একটা কোম্পানিতে 10 বছর আগে স্যালারি পেতেন 10,000 টাকা, আজকে যদি আপনি 12,000 টাকা পান, করবেন চাকরি? কেন? কারণ আপনার একটা চাহিদা আছে 10টা যেন 20 হয়, কারণ আমি 5 বছর 7 বছর কাটিয়ে ফেলেছি। এত না? হ্যাঁ, কিন্তু কোম্পানির মালিকের কি প্রফিট বেড়েছে? বাড়েনি। তাহলে দেখুন, আপনি যে বিজনেস করতে যাবেন সেখানে কিন্তু একটা বড় সমস্যার জায়গা আছে, তাই না? আপনি যে বিজনেসটা করছেন সেটা যে প্রফিট পাবেনই, সেটা গ্রোইং হবে, এটা কি আমি বুঝতে পারছি? কারণ মার্কেট ক্রমশ চেঞ্জ হচ্ছে। আজ থেকে লকডাউনের আগে আর পরে আপনি ভেবে দেখুন, আমরা কখনো বাড়ি বসে কোনো কিছু পাবো এটা কোনোদিন কল্পনা করেছি? হ্যাঁ, আজকে ঘরে বসে যদি একটু চাপলাম, আমার বাজারটা আমার বাড়িতে চলে আসে, তাই না? বাজারটাও কিন্তু আমাকে বাজারে গিয়ে করতে হয় না, অন্য কিছু তো। কারণ বাজারের কথা কেন বললাম? কারণ আমরা সবাই এখানে যারা আছি বাজারটা করতে অনেকে ভালোবাসি, কারণ ফ্রেশ মাল লাগে। এ জন্য সেই জন্য করতে ভালো। আজকে কিন্তু আমরাও যাচ্ছি না, কারণ আমরাও ওই ফোনের উপর দাঁড়িয়ে কিন্তু একটা চাপছে চলে আসছে, তাই না? তো এই যে চেঞ্জ হচ্ছে মার্কেট, এবার ভেবে দেখুন, যে মার্কেটের দোকানগুলো ছিল সেই দোকানের বেচা কেনা আজকে বেড়েছে। আজকে প্রচুর জায়গা দেখবেন বাড়িতে হোম ডেলিভারির জায়গা তৈরি হয়ে গেছে, তাহলে মার্কেট চেঞ্জ হয়েছে, ওই মার্কেটে প্রফিট কিন্তু ভাগ হচ্ছে। আপনি কোন দিকে যাবেন? যাওয়ার জায়গা কি আছে? কি করবেন ভাবছেন? যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে নতুন কোনো রাস্তা আমাদের লাইফে যদি আসে, তাহলে কিন্তু আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি। গেছে নয়? আমরা সবাই চাই একটা হেলদি লাইফ লিড করতে, তাই না? হ্যাঁ, আমরা সবাই চাই হ্যাপি থাকতে, লট অফ মানি আমার কাছে আসুক, যাতে করে আমি আমার ওই মানিটা দিয়ে আমার যে নিড গুলো আছে সেগুলো ফুলফিল করতে পারি। গেছে? সবাই চাই তো?
আমরা সবাই চাই যে আমরা ট্রাভেল করতে, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমরা অনেকেই ভালোবাসি। কিছু মানুষ বাসে, কিছু মানুষ বাসে না, সবার সবার একটা একটা স্বপ্ন থাকে, তাই না? বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে নিয়ে ভ্যাকেশনে যেতে চাই, চাই কি চাই না? বিভিন্ন জায়গায় যেতে চাই তো, ভালো লাগে কি ভালো লাগে না? সবার ভালো লাগে, কিন্তু আমরা পকেটের দিকে তাকিয়ে আমরা পারি না, তাই না? স্বপ্ন তো অনেক কিছু আছে। আমরা যে কাজটা করছি সেই কাজটায় আমি যে সারাদিন দৌড়াচ্ছি বা কিছু করছি তার কি পাওয়া উচিত? একদিন রেকগনিশন, তাহলে আরো ইনক্রিজ হয় আমার ভেতর থেকে, যে আরো বেশি তৈরি হয় যে আপনি ওটা করতে হবে, ওটা করতে হবে, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে কি করে, এগোতে সাহায্য করে, তাই না? আর একটা জিনিস আমাদের খুব দরকার, সেটা হচ্ছে ব্যাংকে যেন লট অফ মানি থাকে, সেভিংস যেন খুব বেশি থাকে, তাহলে কিন্তু আমরা চিন্তা করবো না, তাই তো? আর এমন কিছু করি যাতে করে আমার প্যারেন্টস, আমার বাবা মা যেন গর্ববোধ করে আমার জন্য। এটা আমরা ভাবি কি ভাবি না? সবাই ভাবি, সবাই চায়, তাই না? কিন্তু আমরা কি করতে পারছি? দেখুন, এত কিছু কথা বললাম, সবগুলোই কিন্তু আমরা পাচ্ছি না। চাই তো আমরা অনেক কিছু, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কখনো কোশ্চেন করেছে নিজেকে? হ্যাঁ, কোশ্চেন করেছি আমরা কখনো যে আমরা কেন পাচ্ছি না, কি আমার লাগবে? যতক্ষণ না আপনি নিজেকে কোশ্চেন করেন ততক্ষণ কিন্তু পাওয়া যায় না, কারণ খোঁজ করলেই খোঁজ মেলে। যদি খোঁজ না করেন জীবনে কোনোদিন খোঁজ মিলবে না। মিলবে? ঘরে বসে আপনি বসে থাকবেন আর ভাববেন না কিছু, তাহলে ওই রকমই লাইফ চলবে। কারণ রিসেন্টলি আমাদের একজন অ্যাসোসিয়েট আছে, একটা মেয়ে, তাকে 3 মাস ধরে ঘরেই বসে থাকে, সারাদিন কিছু করে না। একটা কাজ করতো, সমস্যা হয়েছে, সেই জন্য এখন ঘরে চলে বাড়িতেই বসে থাকে। তাকে যদি কিছু বলা হয়, কিরকম ভাবুন, সে বলে হ্যাঁ করবো। যেই ফোনটা কেটে দেওয়া হয় তারপর কিন্তু নড়েও না, ওই ঘরেই বসে থাকে। সারাদিন কি করছে ভগবান জানে। কেন এই উদাহরণটা দিলাম, যে আস্তে আস্তে কথা হচ্ছিল ওকে নিয়ে, কারণ আমি তাই বলছিলাম দিদিকে যে মানুষের ভাবনা, মাইন্ডসেট, যদি পড়ার কিছু তাগিদ বা ইচ্ছা থাকে তাহলে তাকে ঘরে বসে রাখা যাবে? মনে হয় তার ভেতরে যদি জ্বালা থাকে, আর যদি জ্বালা না থাকে তাহলে জীবনে এগোনো যায় না, তাই না? তো আপনি যদি একটা সুন্দর এরকম হাসি খুশি লাইফ চাইছেন, ঘরে বসে চুপচাপ থাকলে পাবেন কি? কখনোই পাবেন না। কিন্তু তাহলে তার জন্য আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে, তাই না? আপনার স্বপ্ন যদি থাকে সেই স্বপ্ন পূরণ করার জন্য কাকে নিতে হবে চ্যালেঞ্জ? আপনাকেই নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, রাস্তা খুঁজতে হবে আপনাকে, তাই না? আমরা সবাই চাই একটা কন্টেন্টের, একটা কমফর্ট লাইফ, তাই না? একটা দারুণ পাওয়ারফুল লাইফ সবাই আমরা চাই, কিন্তু আমরা কি পাচ্ছি না? কেন পাচ্ছি না? কি কারণে পাচ্ছি না? কখনো কোশ্চেন করেছি? তো যতক্ষণ না আপনি কোশ্চেন করেন ততক্ষণ আপনি পাবেন না কোথায় আপনি চান। কারণ আপনি ভেবে দেখুন, আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখন আপনি যদি না জানতেন কোথায় যাবেন, কখনো বেরোতেন? তাহলে জীবনে আপনি কোথায় যাবেন সেটা যদি আপনি কখনো না চান, তাহলে কি আপনি যেতে পারবেন, পৌঁছাতে পারবেন কখনো? আমরা দিশহারা হয়ে গেছি, কারণ আমরা আমাদের লাইফে কোথায় পৌঁছাতে চাই এটাই আমরা জানি না, কেউ ভাবিনি কখনো আমরা নিজেকে। আমি বলবো আজকের পর এখানে যারা যারা আছি তারা আজকে বাড়ি গিয়ে ভাবুন আপনি কোথায় যেতে চাইছেন। যখন আপনি চাইবেন কোথায় যেতে, তখন আপনি বাড়ি থেকে বেরোবেন। আর ওই জায়গায় যেতে গেলে রাস্তায় বেরোনোর পর আপনি কিসে যাবেন সেটা ডিসাইড কিন্তু রাস্তায় কি হবে। আপনি সাইকেলে যাবেন না বাইকে যাবেন না গাড়ি যাবেন না বাসে যাবেন না ট্রেনে যাবেন না প্লেনে যাবেন, সবকিছু কিন্তু ডিসাইড কিন্তু তারপরে গিয়েই আপনার হবে। কারণ যে সিচুয়েশনে আসুন না কেন আপনাকে ওখানে পৌঁছাতে হবে। এই টার্গেট যদি আপনার লাইফে থাকে তাহলে মনে হয় কখনো পেছনে আসবে কেউ, কিন্তু কখনোই পেছবে না, তাই না? তো সবকিছু নির্ভর করে কিন্তু আপনার উপর বা নিজের উপর, তাই না? চলুন দেখে নিই আর কিছু। এটা হচ্ছে আমরা সবাই চাই যে আমার ফ্যামিলির জন্য আমরা কিছু করি, আমার বিভিন্ন লাইফে ভালো যেগুলো আছে সেগুলো করি। কিন্তু করতে গেলে একটা সমস্যা, সেটা হলো ভয়। হয় কি না? এগোবো কি এগোবো, তাই না? একবার এগোই আর 10 বার পিছনে, তাই না? কেন জানি কেন? চলুন কেনটা দেখে নিই। বলছে ভয় দু রকম আছে লাইফে, সেটা হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট, মানে আমরা আগেই কল্পনা করে নিই ভূত আছে। কে কে বিশ্বাস করে? দেখুন, কোন মানুষ বিশ্বাস করে, কোন মানুষ করে না, কোন কিছু মানুষ কনফিউজ। রিয়েল অর নো? হ্যাঁ, তাই না? কেন? আমরা আগে কল্পনা করে নিই এটা হবে ওটা হবে, তাই আছে ওখানে দাঁড়িয়ে আছে, আমার লাইফে এই ঘটে যাবে, ওখানে গেলে এই হবে, তাই না? এটা হলো ফিয়ার অফ জাজমেন্ট, আমরা জাজ করে নিই। আর একটা ফিয়ার অফ ফেলিউর, আমরা ফেল করতে ভয় পাই, আমার দ্বারা হবে না, প্রথমে ভেবে নিই আমি করতে পারবো না, এটাই ভেবে নিই, তাই না? এই যে দুটো, এর বাইরে কিছু আছে ভেবে দেখুন তো লাইফে ভয়ের কি আছে? কিছুই নেই, এই দুটোই আছে, এর বাইরে কিছু নেই।
তাহলে যদি আপনাকে এই দুটোকে জয়েন করতে পারেন তাহলে কিন্তু আপনি এরকম একটা হাসি খুশি দারুণ লাইফ কিন্তু আপনি পাবেন, তাই না? যদি পেতে হয় তাহলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে আপনার লাইফকে। যদি লাইফকে চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে? রিস্ক নিতে হবে, তাই না? আমরা বলি হ্যাঁ, সেই রিস্কটা কেমন হওয়া উচিত? যদি একটা দায়িত্বশীল মানুষ যে আপনাকে এখানে নিয়ে এসেছে সেই রকম একটা দায়িত্বশীল মানুষ যারা অলরেডি একটা ভালো প্ল্যাটফর্ম আছে সেই রকম একটা মানুষের হাত যদি ধরে নেয় তাহলে রিস্ক লাগবে? কখনোই রিস্ক লাগবে না, কারণ সে তো অলরেডি চলছে, আপনি তার হাত ধরবেন, আপনি চলতে শুরু করবেন, তাই না? কেন এটা বলছি? কারণ ছোট্ট উদাহরণ দিই তাহলে খুব ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে রিয়েল লাইফ এডুকেশন যেটাকে বলি, সেটা কি? ধরুন আপনি পাড়ি দিচ্ছেন, অনেক রাত হয়ে গেল, তো যে জায়গায় আপনি আছেন সেখান থেকে ওই একটা রাস্তা দিয়ে যখন আপনি আসছেন সেই রাস্তাটা একটা খুব ক্রিটিক্যাল রাস্তা। কি রকম? কারণ ওখানে ছিনতাই হতে পারে গাড়ি, এরকম একটা জায়গা আছেন আর আপনি শীতকাল এবং 12টা বেজে গেছে, ওখান থেকে ওই রাস্তা দিয়ে একা ওই সময় কেউ যায় না, কারণ যেই একা যায় তার কিন্তু আর বাড়ি ফেরে না। কি করবেন? দাঁড়িয়ে যাবেন, ওয়েট করবেন। কার জন্য দাঁড়িয়ে যাবেন? কিছু মানুষের জন্য দাঁড়িয়ে যাবেন, তাই না? এস অর নো? ভেবে দেখুন, এটা লাইফে করি আমরা। কেন মানুষের সঙ্গে দাঁড়িয়ে যাব? কারণ আমরা জানি একা মানে শক্তি নেই, আর এটা মুঠো করলে পাওয়ার আছে। এস অর নো? তাহলে ভাবুন অ্যাসোসিয়েশনের পাওয়ার, তাই না? আর একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে আর কিছু মানুষ ওখানে আসবে যারা চেনে, যাদেরকে মানুষগুলো চেনে। এরকম যদি মানুষ পেয়ে যান তাহলে আপনি নির্ভয়ে যেতে পারেন। এস অর নো? হ্যাঁ, কেন যেতে পারেন? কারণ আপনার মাথায় এটা ক্লিয়ার হয়ে গেল যে এই মানুষটা এখানকার বাসিন্দা, একে চেনে, একে কিছু করবে না। ভাবুন, এটা আমরা করি আমাদের লাইফে। যখন আমরা এটা করি, কেন করি? কারণ আমাদের মাইন্ড এটা বলে দেয় যে এই মানুষটা সঙ্গে আছে না, আমার কিছু হবে না। তাহলে আজকে যে আপনার সঙ্গে যে আপনাকে নিয়ে এসেছে সেই মানুষটাকে যদি এই বিশ্বাসটা করতে পারে, সে অলরেডি চলছে, তাহলে বলুন আপনার ভয় থাকবে? আপনি লাইফে এগোতে পারবেন এরকম হতে পারে? কারণ সে তো রয়েছে আপনার সঙ্গে, শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে, সেই মানুষটার হাত ধরতে হবে, যাতে করে আপনি আপনার লাইফটাকে বেটার লাইফ বানাতে পারেন। আপনি আপনার লাইফটাকে বিল্ড করতে পারেন বেটার লাইফে, আপনি একটা ফ্রিডম লাইফ পেতে পারেন, তাই না? হ্যাঁ, আপনি একটা দারুণ জিনিস পাবেন যেটা আপনার লাইফে কাজে লাগবে, আগামী দিন আপনার ফিউচারকে রেডি করতে পারে, আপনি সাকসেস পেতে পারেন। কারণ সবকিছু কিন্তু আপনার নিজের উপর নির্ভর করবে, আপনি সাকসেস পাবেন কি পাবেন না। আমি একটা কথা খুব বলি, সেটা হচ্ছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে ছেড়ে দিয়েছি। ফিল করুন, ম্যাক্সিমাম 80% মানুষ তার নিজের ভালো থাকার দায়িত্ব তার বসের কাছে ছেড়ে দিয়েছে। আমরা নিজের ভালো থাকার, স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব ডক্টরের কাছে ছেড়ে দিয়েছি, তাই না? আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য অন্য কাউকে ব্লেম করছি। ইয়েস অর নো? উচিত কি এগুলো? যদি কখনো মনে হয় যে আপনি অন্ধকারে আছেন, তাহলে আলোর দিশা যদি দেখতে হয় তাহলে আলোকে খুঁজতে হবে আমাকে, তাই না? আলো কখন পাবেন? যখন আলোয় যে চলছে তার সঙ্গে থাকবে, তাই না? তাহলে কিন্তু আপনি আপনার লাইফে সাকসেসটা পেতে পারেন, তাই না? আপনি ভেবে দেখুন, আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আমরা কি সেই জিনিসগুলো করতে পারি? পারি না। অথচ আমরা ভাবি এত কিছু দিচ্ছি, তাহলে পাচ্ছি না কেন? দিচ্ছি তো অনেক কিছু, তাহলে পাচ্ছি না কেন? সামান্য একটা জিনিস ভাবুন, ছোট্ট উদাহরণ দিই তাহলে। এই দেওয়ালটাকে আমরা ফেলছি, নড়ছে? কি কাজ করছি? ফেলছি তো, কাজ করছি তো, আমার গায়ে জোর দিচ্ছি তো, নড়ছে না কেন? নড়ছে না মানে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওর যে ক্ষমতা দরকার হয় নাড়ানো, সেই ক্ষমতা আমার কাছে তৈরি হয়নি, সেই জন্য হচ্ছে না। তাহলে আমাকে ক্ষমতা বাড়াতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে ভেবে দেখুন, আমি যে দিচ্ছি সেই দেওয়াটা কি সাফিসিয়েন্ট হচ্ছে আমাকে এটা ভেঙে বেরিয়ে যাওয়ার? যদি না হচ্ছে তাহলে কি করা উচিত? পিছিয়ে পালিয়ে যাওয়া উচিত, তাকে ভেঙে দেওয়া উচিত, জোর দেওয়া উচিত নিজের উপর। কারণ পেছনে যদি খাত থাকে, পেছনে আপনি ওই পুরোনো লাইফে যেতে চান তাহলে আপনি যেতে পারেন। আর যদি মনে করেন না এই লাইফ ভালো লাগে না, তাহলে এটাকে ভেঙে ফেলার জন্য নিজের ভেতরে আরো পাওয়ার তৈরি করতে হবে, যাতে করে বাধাটা ভেঙে ফেলতে পারে, তাই না? তো সেই বাধাকে ভাঙতে গেলে আরো এফর্ট দিতে হবে। তাহলে এফর্ট যদি সঠিক জায়গায় হয় তাহলে সঠিক লাইফ পাবেন। এরকম লাইফ আপনি পেতে পারেন যে লাইফটা আপনি আজকে যা আছেন 360 চেঞ্জ করে ফেলতে পারেন, ট্রান্সফার করে ফেলতে পারেন। এমন একটা লাইফস্টাইল যে লাইফস্টাইলকে আপনি স্বপ্ন দেখতেন যে ওর মতো যদি হতে পারতাম, ওই রকম যদি আমি কিছু, সেটা করতে পারেন কখন? যখন ভেতরের পাওয়ারটাকে আপনি জাগিয়ে আরো বড় কিছু পাওয়ার জন্য চেষ্টা করবেন, তাই না? এরকম একটা দারুণ লাইফ পেতে পারেন যেখানে দাঁড়িয়ে আপনি আপনার যে স্বপ্নগুলো ছিল গাড়ির, সেই স্বপ্ন
কি আছে। আর্নিং এর অপশন আমাদের জানা উচিত কি উচিত নয়, হ্যাঁ একদম। যদি আর্নিং এর অপশনটা বলা হয়, দু টাইপের আর্নিং আপনি পেতে পারেন। ট্র্যাডিশনাল মার্কেট একটা, আমরা যেটা সচরাচর দেখি খুব ভালো আর্নিং করে কে, ডক্টর, ইয়েস অর নো। সেইজন্য আমরা সবাই ভাবি যে আমার বাচ্চাকে ডক্টর বানাবো। আর কি বলি, আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো, ইয়েস অর নো, হ্যাঁ। আর কি বলি, আমার বাচ্চাকে লয়ার বানাবো, ইয়েস অর নো, হ্যাঁ। আর কি বলি, সিভিল সার্ভেন্ট, ইয়েস অর নো। এই চারটের বাইরে কোনো যদি কল্পনা করেছি আমরা, 80% মানুষ এই চারটের মধ্যেই আটকে থাকে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে মারওয়ারি, শুনেছেন? চাকরি করতে দেখেছেন কালকে? না, কি করে? ব্যবসা। ওরা তৈরি করে জব, ওরা নিজেরা তৈরি করে জব, ক্রিয়েট করে, কারণ ওদের ভাবনা কিন্তু অন্য, তাই না? আসছি পরে ওটা। তো আমাদের যদি সচরাচর আমাদের সমাজের কথা বলে, এই চারটে কিন্তু খুব ভাইটাল, আর এই চারটে আমি আমার বাচ্চাকে ছোট থেকে বলি, এটা করতে হবে, ওটা করতে হবে, ইয়েস অর নো। আমি নিজে আমি প্র্যাকটিক্যালি ফিল করি এখন। তো এই চারটে জায়গায় কিন্তু আর্নিং এর একটা জায়গা আছে ট্র্যাডিশনাল ওয়েতে। আর যদি মনে করছেন আরো কিছু জানতে চান ইনকামের, কারণ এগুলো আপনাকে জানতে হবে, এর অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের জানা উচিত যে এগুলো কি। আর একটা জিনিস মডার্ন আজকের দিনে দাঁড়িয়ে কোনগুলো, ইনফ্লুয়েন্সার, জানি এটা কি? সবাই ফোন দেখি, দেখুন বিভিন্ন মানুষ কথা বলছে, টাকা রোজগার করছে, ইয়েস অর নো, হ্যাঁ করছে কি করছে না? কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট রেডি করছে, তৈরি করছে, তারা টাকা রোজগার করছে বিভিন্ন। এই ছোট্ট একটা জিনিস ভাবুন, সেদিনকে দেখলাম মেসি এসেছিল, জানি আমরা কে কে। মেসি চলে যাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিভিন্ন যারা ইউটিউবার, তারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ছেড়ে দিল। ডিজে শুনেছি বিভিন্ন রকম ভাবে বলছে, তাই না? এটা কি করছে? মেসি চলে গেছে, ওর কাজে লেগেছিল, ওর কাজে লেগেছে, ওটা কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আর্ন করার জন্য ওটা তৈরি করেছে, ইয়েস অর নো? ইয়েস। ভাবু, এটা মডার্ন, বাড়ি বসে ওটা করতে পারছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন অনলাইন মার্কেটিং যেগুলো আছে সেগুলো, পডকাস্টিং, এই যে এটা হলো মডার্ন সোর্স অফ ইনকামের জায়গা। ওটা ওল্ড, আমরা জানতাম, শুনেছি, এটা মডার্ন। লকডাউনের পর কিন্তু এটা তৈরি হয়েছে, এটা সোর্স অফ ইনকামের জায়গা। এরও অ্যাডভান্টেজ আছে, এরও ডিসঅ্যাডভান্টেজ আছে, বিভিন্ন রকম। দেখুন প্রত্যেকটা জিনিসের খারাপ আর ভালো থাকবে, তাই না? সেই খারাপ ভালোগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, আমাদের জানতে হবে যে কোন কোন সোর্স অফ ইনকামের জায়গা কি আছে। সেই সোর্স অফ ইনকামের জায়গাগুলো আপনি যখন জানবেন, তখন আপনি বুঝতে পারবেন এইগুলো যদি আমি করতাম তাহলে তো ভালো হতো, তাই না? যদি এগুলো করতে পারতাম তাহলে তো আমি আর্ন করতে পারতাম, দারুণ লাগতো। যদি এগুলো করতে পারতাম তাহলে তো আমার লাইফটা আমি ভালোভাবে চালাতে পারতাম, তাই না? কিন্তু যদি আপনাদের একটা সুযোগ করে দিই যে ওল্ড আর নিউ দুটোর কম্বিনেশনে যদি কোনো সাবজেক্ট আপনার লাইফে আসে, তাহলে কি করবে? হ্যাপি হবে? অবশ্যই। ওল্ড যেটা দেখেছেন ওটাও থাকবে, নিউ যেটা আছে সেটা, সবগুলোর কম্বিনেশনে যদি থাকে তাহলে সেটা আগামী দিন রান করবে, ইয়েস অর নো? হ্যাঁ, সেরকম যদি থাকে তাহলে আপনি ভালো লাগবে। Yes. আজকে আপনি যে সিটে বসেছেন সেটা আপনারই সিট, গাড়ির সিটে আপনি বসেছেন, আপনি ড্রাইভ করবেন আপনার লাইফকে কোথায় নিয়ে যাবেন, ইয়েস অর নো? আপনার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার দায়িত্ব আপনারই, তাই না? হ্যাঁ, সেগুলো পূরণ সবাই করতে চায়। আপনি যে চেকটা দেখছেন সেই চেকটা আপনি লিখবেন যে আপনি আর্ন কত করবেন। রোজ সকালে উঠবেন আর আপনি লিখবেন যে আজকে আমার এত আর্ন করতে হবে। রোজ সকালে নয়, বছরের 5 দিন বা বছরের আগে শুরু হওয়ার আগে আপনি একটা ডিসাইড করলেন যে এই বছরে আমার এত টাকা আর্ন করতে হবে, সেটা আপনি নিজে লিখবেন। কোনো চাকরির ক্ষেত্রে সম্ভব নয়, সেটা একমাত্র সম্ভব এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা কিন্তু আপনাকে এই চেকটা লিখতে সাহায্য করবে। যেরকম চাইবে তেমন আপনি পেতে পারেন। আপনি আপনার লাইফে সেই জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে আপনি কল্পনা করেন বা স্বপ্ন দেখতেন। আজকে যে সিটটা বসে আছে সেই সিটে আপনি বসে আছেন, চাবি আপনার হাতেই আছে, শুধু গাড়িটা চালানোর দায়িত্ব আমার না আপনার। এই যে চালানোর আর মধ্যখানে যে ডিসিশন, এটাই হচ্ছে লাইফে এগিয়ে যাওয়ার আর পিছিয়ে যাওয়ার মেইন মূল কারণ। যদি একবার চালিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গড়গড় করে গাড়ি চলতে পারে, তো ভয়ে যদি আপনি না চালাতে পারেন তাহলে কখনো ওই গাড়িতে বসে থাকতে পারবেন না। আপনাকে গাড়ি থেকে নেমে আবার পেছনে চলে যেতে হবে। কেন? কারণ আমরা সবাই নতুন জার্নি পেতে ভয় পাই, নতুন জার্নিতে যেতে ভয় পাই, কিন্তু লাইফ কখন ভালো জায়গায় পৌঁছায় তখন নতুন কোনো জার্নিতে আপনি যান। নতুন করে ক্যারিয়ার অপশন যখন আপনি খোঁজেন তখনই কিন্তু আপনি ভালো একটা লাইফ পেতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি ভালো কিছু পেতে পারেন। ছোট্ট জিনিস বলি আরো ভালো বুঝতে হবে। জলের বিজনেস করে এরকম মানুষ আশেপাশে আপনাদের বাড়ির আছে কেউ?
করেছিল কি বলেছিলেন যে জল আবার কিনে খেতে হবে নাকি পয়সা দিয়ে, হ্যাঁ তুই কাজ খুঁজে পেলি না এমন বিজনেস শুরু করলি, বলেছি জিজ্ঞাসা অন্য। আজকে এরকম সকালবেলা হলে ফোন করে বলি অমুকদা একটা জল দিয়ে দিও, অমুকদা একটা জল দিয়ে দিও, বলি কি বলি না? আচ্ছা যে মানুষটা যখন শুরু করেছিল ও কিন্তু একটা জিনিস বুঝেছিল এই জার্নিটা আগামী দিন অনেক বড় কিছু দেবে আমাকে, সেই জন্য জার্নি শুরু করেছিল। আর 99% মানুষ ভেবেছিলেন বোকার মতো কাজ করেছে, 99% মানুষ তাকে নেগলেক্ট করেছিল। আজকে 99% মানুষ রোজ সকালবেলায় ফোন করে বলে জল লাগবে। তো আপনি কোন দিকে যেতে চাই, নতুন কোন জার্নিতে যেতে চাইছে না পুরনো ওল্ড ফ্যাশনে থাকবেন যেটা আগামী দিন অবলুপ্ত হয়ে যাবে, কোন দিকে যাবেন আপনি? নির্ভর কিন্তু আপনাকে, সবকিছু আপনি ভাববেন, কারণ স্বপ্ন আপনার, আপনার লাইফে আপনি ভালোবাসেন তাই না, আমরা লাইফ করি সবকিছু করি, কি করবেন সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। কারণ আপনি হ্যাপিনেস চান, আপনি সাকসেস চান, সবাই চায়, কেউ চায় না তাই এরকম হ্যাপি ফ্যামিলি যদি কারো হয় তাহলে সবাই আপনাকে দেখে হিংসা করে, ইয়েস আর নো? হ্যাঁ সবাই কিন্তু আপনি এগুলো চায় তাই না? যদি চান তাহলে পাবেন কোথায়? এবার তো পাওয়ার জায়গা দরকার, ইয়েস আর নো? হ্যাঁ এত কিছু তো সবকিছু শুনলাম কিন্তু স্যার পাবো কোথায়? পাওয়ার জন্যই তো এখানে এসেছি তাই না? কিন্তু ভেবে দেখুন যতক্ষণ না ওয়াই ক্লিয়ার হবে ততক্ষণ কি আপনার মনে হবে যে ওটা আমার দরকার? যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে কারণ থাকবে ততক্ষণ ডক্টরের কাছে যায়। যদি আমরা আগেই জানতে পারতাম যে এই কারণে আমার এটা হবে তাহলে আমরা ডক্টরের কাছে সবকিছু জায়গায় যেতাম, ইয়েস আর নো? হ্যাঁ সব আগে ডিসিশন নিতাম। সেই রকম যদি কারণ থাকে তাহলে আপনি কিছু খোঁজ করবেন, কারণ না থাকলে জীবনে কখনো আমরা খোঁজ করি না তাই না? তো চলুন তাহলে আমরা এগোই সেই রাস্তায় যে রাস্তা আমার দরকার, যে রাস্তায় আমরা ভেবেছি যে কোন একটা যদি প্ল্যাটফর্ম পাওয়া যায়। কারণ সবাই আমরা চাই একটা প্ল্যাটফর্ম, একটা সুন্দর লাইফ লিড করতে চাই সবাই তাই না? তো চলুন প্ল্যাটফর্মের দিকে এগোই। আরে বুঝতে হবে কি না আমরা যখনই কোনো প্ল্যাটফর্ম বা কোনো কিছু হয় সবার আগে কি মনে আসে? প্ল্যাটফর্মের কথা মনে আসে না আমার এটার কথা মনে আসে? কি হবে? ইয়েস টাকার কথা মনে হ্যাঁ টাকার সবার আগে এটা মনে আসে, চাকরি যদি ইন্টারভিউ দিতে সবার আগে চিন্তা করি কত পাবো, কোনো জায়গায় কাজ করতে গেলে মনে করি কত পাবো তাই না? সবথেকে বড় জিনিস এটা বিজনেস শুরু করলেও মনে করি যে কত টাকা ইনকাম করব, ঠিক মাথায় কিন্তু একটাই জিনিস থাকে, কারণ আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে যদি অক্সিজেন বলে সেটা হলো টাকা। বলছে পয়সা খুদা নেই, খুদা से कम भी नहीं, পয়সা ভগবান নয় কিন্তু পয়সা ভগবানের থেকে কম নয়। আপনি এখান থেকে ওখানে যাবেন পয়সা ছাড়া পকেটে যেতে পারবেন, আপনার ইচ্ছাই করবেন এখান থেকে ওখানে যায়, কেন? কারণ বেরোতে গেলেই কিন্তু টাকা লাগবে, কিছু করতে গেলেই টাকা লাগবে। সেজন্য বলে যে রোজগার যদি না হয় তাহলে কেউ ভালোবাসে না, মাও আপন নয় তাই না? অন্য কেউ তো পড়ে তাই না? তাহলে ভেবে দেখো ইনকাম বেনিফিট আমাকে বুঝতে হবে যে আমার ইনকাম বেনিফিট কি আছে তাই না? দেখুন যদি ইনকাম বেনিফিটের কথা বলি আমাদের কিছু জানতে হয়, সেটা হচ্ছে কি ইনকাম বেনিফিটের থেকে বড় জিনিস যে কাজটা করবো সেটাই পাবো, জব সিকিউরিটি। সিকিউরিটি যদি না থাকে তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে না তাই না? স্টেবিলিটি মানে যেটা স্টেবিলিটি থাকবে সেই এরকম একটা বিজনেস যদি হয় তাহলে খুব ভালো অপরচুনিটি থাকবে, এমন যেটা অ্যাডভান্স। তো বিভিন্ন জিনিস থাকবে যে জিনিসগুলোর মধ্যে আরেকটা জিনিস খুব দামি জিনিস সেটা হলো ফ্লেক্সিবিলিটি, মানে আমি আমার মতো করে কাজ করব, যেমন খুশি করব, যখন সময় পাবো তখন করব, এরকম যদি কিছু পাওয়া যায় তাহলে মনে হয় সবথেকে বেটার হবে তাই না? এটা আমরা ভালো লাইক করি দেখুন তাই না? চলুন তো লাইক তো অনেক কিছুই করি তাই না, কিন্তু করব কি? একটা ওয়ে আছে যে ওয়ে আমরা দেখে এসেছি এতদিন সেই ওয়ে, আর একটা ওয়ে আছে যেটা নতুন ওয়ে, নতুন রাস্তা। কারণ ওই মানুষটা যা জলের বিজনেস শুরু করেছিল একটা নতুন ওয়েতে গিয়েছিল, আজকে সে সাকসেস, আজকে দারুণ কিছু করতে পারছে, সব মানুষ তাকে খোঁজ করছে তাই না? আপনি কি সেটা চাইছেন না যেখানে পড়ে আছেন সেটাই চাইছেন? কি করবেন এবার ভেবে দেখুন। চলুন আমরা সবাই চাই যে নতুন কিছু পেতে, আমরা সবাই চাই একটা পসিবিলিটি রাস্তা তৈরি করতে যেখান থেকে দাঁড়িয়ে আমরা আমার লাইফে ভালো জায়গায় পৌঁছাতে চাই তাই না? দেখুন আমরা সবাই চাই, কিন্তু একটা জিনিস ভাবুন আজকের দিনে দাঁড়িয়ে যেসব মানুষরা ভালো কিছু করেছে কিসের উপর দাঁড়িয়ে করেছে? আইডিয়া। কোন একটা মানুষ কোন একটা আইডিয়া তৈরি করে, সেই আইডিয়ার উপর কাজ করলেই সে কিন্তু বড় কিছু তৈরি করে তাই না?
কারণ একটা বাড়ি যদি তৈরি করতে হয় তার আগে কিন্তু আইডিয়া তৈরি করতে হয় এখানে এর জন্য। আর আইডিয়া তৈরি করার পর যখন খাতায় পেনে লেখেন তারপরে কি ওটা তৈরি হয়, তারপরে কি আমরা দেখি যে আরে দারুণ বাড়ি হয়েছে। বাড়িটা কি তখন হয়েছে? বাড়িটা কিন্তু আইডিয়ার ফলে হয়েছে। তাহলে আপনার লাইফ কখন ভালো জায়গায় পৌঁছে? যখন আপনার আইডিয়াকে আপনি এক্সিকিউট করবেন, আপনার আইডিয়াকে আপনি নিয়ে কাজ করবেন, তাই না? তো যারা আইডিয়া নিয়ে কাজ করে তারাই তাদের স্বপ্ন পূরণ করেন। যেমন ইলন মাস্ক, একটা ছোট্ট আইডিয়া এসেছিল, আজকে তাকে দেখে আমরা অনুসরণ করি, তাই না? তো লাইফ কিন্তু নির্ভর করবে সেই আইডিয়ার উপর, যে আইডিয়া অলরেডি স্টেবল। তো সেরকম আইডিয়া যদি থাকে বা সেরকম আইডিয়া কেউ তৈরি করেছিল আর রান করছে এবং সাকসেসফুলি রান করছে, সেরকম আইডিয়া যদি রেডিমেডলি আপনার লাইফে চলে আসে তাহলে মজা লাগবে কি লাগবে না? লাগবে না? তাহলে তো আমাদের ইজি হয়ে যাবে, কারণ আপনি আপনার স্বপ্নগুলো ওয়ার্ল্ড ঘোরার বলুন যাই বলুন সেগুলো পূরণ করতে পারেন। এবং সেটা যদি আরো প্রুভেন হয় সেই রকমের একটা প্ল্যাটফর্ম যেখানে সারা পৃথিবীর বহুত মানুষ যারা কিন্তু সেই আইডিয়ার উপর কাজ করে তার স্বপ্নগুলো পূরণ করে, তাহলে কেমন লাগে? তাহলে বিশ্বাস হবে কি হবে না সেই প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্ম আমাদেরকে কিছু দিতে পারে? কারণ আমরা তো সবই বিশ্বাসের উপর নির্ভর করি। কারণ যদি বিশ্বাস করেন সেই জন্য চোখ বন্ধ করে মা যায় যা দেয় তাই খেয়ে নেয়, তাই না? কিন্তু যদি ওয়াইফের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হয় তখন যদি কোনো কিছু যায় চোখ বুজে খেতে পারে? পারি না। কেন? কারণ ভয় লাগে যদি যদি হ্যাঁ ভয় কি হয় না? তাহলে ভাবুন সবচেয়ে মেন সাবজেক্ট হলো বিশ্বাস। যদি আপনি এটা বিশ্বাস করেন এই প্ল্যাটফর্মে এত কিছু হয়েছে, কারণ এটা প্রুভেন 48 বছর ধরে করে আসছে, তাহলে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে যদি বেরোতে যান তাহলে এর হাত ধরা উচিত, ইয়েস অর নো? হ্যাঁ, সেই রকম প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফরেভার লিভিং কোয়ালিফিকেশন। সাহায্য করছে। আপনি যদি মনে করছেন যে ওইখানে বসে আছেন আর আগামী 2 বছরের মধ্যে আপনি একটা ভালো কিছু লাইফ লিড করতে, তাহলে একটা রাস্তা আছে, আপনি ধরতে পারেন তাহলে আপনাকে পৌঁছে দিতে পারে। কারণ আজ থেকে 10 বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন আমি ভাবিনি এর সঙ্গে কতটা জার্নি যাব, কিন্তু আজকে এটা আমার নয়, আমার পুরো ফ্যামিলি রক্তে মিশে গেছে। এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসা আছে, যেখানে হ্যাপিনেস আমরা বলি না সেটা আছে, যেখানে গুড অ্যাসোসিয়েশন আছে, যেখানে ক্লারিটি আছে, আপনি লাইফে কি করতে চান সেগুলো সব কিছু পাওয়ার জায়গা আছে। আর কি আছে? যেগুলো আপনি চান লাইফে, যে হোয়াইগুলো আছে সব হোয়াই যদি আপনি দেখেন, সব হোয়াই কিন্তু এখানে পূরণ করার পাওয়ার এই প্ল্যাটফর্মের আছে। এটা কিন্তু 48 বছরের প্রুভেন। 1978 এ ফোনিক্স অ্যারিজোনা থেকে জার্নি শুরু করেছিল 13 মে। আজ কত বছর হয়ে গেল ভেবে দেখেছেন? হিসাব করুন, আমাদের জন্মের আগে। হ্যাঁ, এই যে সেই মানুষ, সেই মহান মানুষ, যে মানুষটা কেন মহান মানুষ? এই মানুষটা একটি আইডিয়া তৈরি করেছিল, আজকে যার ফল আমরা যারা পাচ্ছি। যে মানুষটা জন্য আজকে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ একটা সুন্দর লাইফ লিড করতে পারছে। ফিনান্সিয়াল দিক থেকে যত না পাচ্ছে তার থেকেও বেশি আজকে আমরা যে ট্র্যাপের মধ্যে ফেসে আছি, সেই ট্র্যাপ থেকে বার করার যদি রাস্তা কি ট্র্যাপে জানেন? তো সকালবেলায় উঠছেন আর মনে হচ্ছে কিছু হচ্ছে আর চলে যাচ্ছেন কোথাও। কোথায় যাচ্ছি? কিছু হলেই কোথায় যায়? ডক্টর হসপিটাল, ইয়েস অর নো? সেই ট্র্যাপের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসার রাস্তা যদি কোনো মানুষ দেখে থাকে পৃথিবীতে, সেটা হচ্ছে এই মানুষটা। তাহলে বলুন সেই মানুষটা কেমন মানুষ? তার ভাবনার উপর দাঁড়িয়ে আজকে আমরা সুস্থ লাইফ লিড করতে পারছি। সে একটা ছোট্ট জিনিস ভেবেছিল কি না, সে তার লাইফকে পুরোটা ডেডিকেট করেছিল যে যে মানুষগুলো চায় নিজের লাইফকে এগোতে, যে মানুষগুলো সুস্থ থাকতে চায়, যে মানুষগুলো ভালো কিছু পেতে চায়, যাদের কাছে অর্থ নেই, যাদের কাছে রাস্তা নেই, তাদের একটা রাস্তা বা একটা প্ল্যাটফর্ম দেবো যেখান থেকে দাঁড়িয়ে সে তার লাইফে সব কিছু পাবে। সেই ভাবনা নিয়েই তৈরি হয়েছিল ফরেভার লিভিং কোয়ালিফিকেশন। তার সেই মানুষটাকে কেন সেলুট করবেন না, তাই না? একদম। চলুন, যে প্ল্যাটফর্মের কথা হচ্ছে সেটা 100% ক্যাশ রিচ এন্ড ডেট ফ্রি। কোন রকম কোন শেয়ার হোল্ডার নেই, কোন রকম ঋণ মার্কেটে নেই, 1.5 বিলিয়ন অ্যাসেট আছে এবং প্রাইভেটলি ওন। কেন বলছি এই কথাগুলো? কারণ কর দেওয়ার ক্ষমতা থাকে যার কাছে পাওয়ার থাকে, এর জন্য যার কাছে আছে তাই সেই তো দিতে পারে, আর যদি না থাকে তাহলে কি দিতে পারবে? তাহলে এই 48 বছর ধরে কিন্তু এটা কিন্তু দিয়ে আসছে সারা পৃথিবী। তার কারণ কিন্তু বেশ
কারণ ধার করে চলে না। এটা গ্লোবাল মার্কেট 160 প্লাস কান্ট্রিতে অলরেডি এস্টাবলিশ, যেখানে হলুদ হলুদ দেখছেন সব জায়গায় কিন্তু এই প্ল্যাটফর্মের অফিস আছে। প্রায় 4600 এর উপর ওয়ার্ল্ড ওয়াইড নিজস্ব পার্সোনাল অফিস আছে। কি বললাম? নিজস্ব পার্সোনাল অফিস, কোনো রেন্টের অফিস নয়। এই যে অফিসটা দেখছেন কলকাতা, এটা কিন্তু পার্সোনাল অফিস, কোনো রেন্ট বা ভাড়ার অফিস নয়, এটা পারচেজ করা অফিস। তাহলে ভেবে দেখো যে প্ল্যাটফর্মের পাওয়ার থাকবে সে পারচেজ করবে, ইয়েস অর নো? হ্যাঁ, যার পাওয়ার থাকবে না তার সঙ্গে পারচেজ করবে। এই প্ল্যাটফর্ম অলরেডি যদি এতগুলো দেশে পারচেজ করা অফিস থাকে, তাহলে সেই প্ল্যাটফর্মে যদি আপনি আসেন তাহলে ভালো কিছু পাবেন, ইয়েস অর নো? যে সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেটা হাই কোয়ালিটি। দেখুন কেন বলছি, কারণ যদি আপনাকে কোনো কিছু করতে হয় তাহলে কোনো কিছু রাখতে হবে। কারণ একটা জিনিস জানবেন, এই পৃথিবীতে যে মানুষরা এগোয় দুটো কারণে এগোয়। কোনো একটা মানুষ তার মাথায় এটা আসে, একটা আইডিয়া আসে যে মানুষের সমস্যা এইগুলো, হ্যাঁ, আর তার যে ভাবে যে এই সমস্যাগুলো তো আমি বুঝলাম, কিন্তু সলিউশন যদি আমি বার করতে তাহলে এই মানুষগুলো উপকার পাবে, তাহলে আমি যেটা চাইছি সেটা আমি পাবো, ইয়েস অর নো? তাহলে বুঝে নিন, যদি সমস্যার সলিউশন আপনি দিতে পারেন তাহলে আপনি লাইফে যে জায়গায় চাইছেন সেই জায়গায় পৌঁছাতে পারেন, ইয়েস অর নো? আর সেই সমস্যার সলিউশনের কথা যখন আছে, কোন একটা জিনিস থাকতে হবে, সেটা যে হাই কোয়ালিটির জিনিস হয়, যেটা হাত দিলে ফিল করবে, দেখলেই মনে হবে দরকার, যেটা ভেতরে গেলে ফিলিংস তৈরি করবে, যেটা ভেতরে গেলে কথা বলবে, যেটা লাগালে কথা বলবে, যেটা দেখার পর একবার ইউজ করার পর বারবার মনে হবে, এরকম ভালোবাসা তৈরি করবে। সেই রকম যদি হাই কোয়ালিটির জিনিস আপনার হাতে চলে আসে, যেটা বারবার মানুষের কাছে দরকার হবে, সেই রকম যদি কোনো জিনিস আপনার লাইফে আসে বা সেই রকম কোয়ালিটি যদি থাকে, তাহলে বলুন সেই প্ল্যাটফর্ম এগোবে কি এগোবে? এগোবে। দরকার মানুষের আছে সেই রকম নিড যদি কোনো একটা এর থাকে তাহলে সেটা এগোবে, যার জন্য এত বছর ধরে কন্টিনিউয়াসলি গ্রোথ নিচ্ছে। আর যেটা বলছিলাম যে সবথেকে দামি জিনিস আমরা এটা ভাবি, তাই না? হ্যাঁ, মানি ভাই। মানি ভাইয়ের কথা যদি বলি, আপ টু 48% পর্যন্ত আপনি আর্ন করতে পারেন। আজকের দিনে ভেবে দেখুন, যদি 5% 2% আর্ন করতে হয়, তাতে আমরা কালঘাম ছুটে যাচ্ছে, তাই না? বিজনেসে আপনি 48% ফিক্স, আপনি যদি ওই র্যাঙ্কটা অ্যাচিভ করেন তাহলে এটা কিন্তু আপনি পাবেন। যদি ইন্ডিয়ার কথা বলি, 2000 সালে ভারতবর্ষে ইন্ডিয়াতে এসেছে, আজ 26 সাল হতে চললো, তাই না? হ্যাঁ, তাহলে 25 বছর পার করে ফেলেছে, প্রায় 1500 কোটি টাকা বিজনেস অলরেডি করে ফেলেছে। এভরি মান্থ প্রায় 3 লাখ মানুষ এই প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে বা এই প্ল্যাটফর্মকে গ্রহণ করছে, কারণ আজকে মানুষের কাছে নিড আছে কিছু করার, সে চাইছে প্ল্যাটফর্ম, সে চাইছে ভালো কিছু, আর এইরকম একটা ভালো প্ল্যাটফর্ম আছে বলে এত মানুষ কিন্তু এভরি মান্থ কিন্তু এর সঙ্গে আসছে। আর এই মানুষটা দেখুন, যখন কোনো একটা জিনিস গ্রো হয় বা ভালো হয়, তখন কোনো একটা ভালো মানুষ থাকতে হয়, জানো, যে তার ভাবনা দিয়ে সেই সাবজেক্টকে গ্রো করে। সেই রকম একজন মানুষের কথা যদি আমাদের কান্ট্রি সেলস ম্যানেজার মিস্টার হরিশ সিংলা স্যার, আপনি কি চান? আপনি চান এর সঙ্গে সারা জীবন থাকতে? আপনি চান এরকম কোন প্ল্যাটফর্ম আপনার লাইফে আসুক, যাতে করে আপনি যেগুলো চাইছেন সেগুলো আপনি পাবেন? আমরা সবাই চাই, তাই না? হ্যাঁ, আপনি চাইছেন এই যে স্বপ্নগুলো আছে এগুলো পূরণ হোক। বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকতে পারে, সেই স্বপ্নগুলো পূরণ হোক চাইছি, তাই না? যদি আপনার কাছে এবিলিটি আছে, আপনি আপনার ভেতরে সেই জাগ্রত করুন, যাতে করে আপনি এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকতে পারেন। সেই সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে আমার কাছে দেওয়ার সব কিছু আছে। আমাদের কাছে প্রুভেন, আমরা যদি আপনি আমার সঙ্গে বা আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করা শুরু করেন, আপনি যদি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তাহলে আপনি লাইফে যেটা চাইছেন সেগুলো কিন্তু পাবেন, যে জিনিসগুলো আপনি লাইফে দরকার আপনার। কি আপনি কিসের দরকার নেই, মাত্র 6 মান্থ, অনলি ফর 6 মান্থ আপনি লাইফে সেই জায়গায় পৌঁছাবেন যেটা আপনি কোনোদিন ভাবেননি। সেরকম আমাদের রিয়েলিস্টিক কিছু জিনিস বলি, 6 মাসের মধ্যে আপনি আপ টু 50-25,000 টাকা রোজগার করার অপশন তৈরি করতে পারেন। একটা প্রজেক্ট থেকে, একটা বিজনেস থেকে নতুন রাস্তা তৈরি করতে পারেন, নিজের লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। আপনি আর্ন করতে পারেন, প্রোডাক্ট ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট পেতে পারেন। কারণ যখনই আপনি কোনো জিনিস করবেন বিজনেস, তাহলে আপনার সবসময় জানতে হবে যে কত মার্জিন থাকবে আমার, এর জন্য সেই মার্জিনের জায়গা আপনি নিতে পারেন। আপনি একটা ফরএভার ক্লাব, একটা নতুন ক্লাব যেখানে আপনি কাজ করবেন, একটা এক্সক্লুসিভ ক্লাবে আপনি নাম
আপনি হায়ার রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড যেটাই বলি না কেন সেগুলো কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন। কি করতে হবে? কারণ কোশ্চেন যখনই জানার পর একটা জিনিস জানতে হয়, সেটা হলো আমাকে কি করতে হবে। আমি কি ভাবি না কিছু নয়, সোজা জিনিস যেগুলো আমরা লাইফে করি সেটা হলো ইউজ দ্য প্রোডাক্ট। আচ্ছা, রোজ সকাল থেকে রাত পর্যন্ত আমরা বাড়িতে কোনো জিনিস ইউজ করি yes or no? করি কি করি না? আচ্ছা, রোজ সকালবেলায় উঠে আমরা বলি না কলগেট, হ্যাঁ সত্যি কি কলগেটটা ইউজ করি? কারোর বাড়ি সিবাকা হতে পারে, কারোর বাড়ি ডাবর হতে পারে, কারোর বাড়ি সেন্সোডাইন হতে পারে, yes or no? কিন্তু মানুষের মাইন্ডে এটা ঢুকে গেছে কলগেট লাগে, তো আর ওইগুলো বলি না। তাহলে ভাবুন, কলগেট আমাদেরকে এমন ভাবে মাথায় ঢুকিয়ে দিয়েছে রোজ সকালবেলায় ওকে নাম না করলে চলে না, কারণ ও এমন ভাবে আমাদের ফিলিংসে চলে এসেছে যাতে করে ওকে আমাকে পয়সা দিতে হয়। আজকে আমরা সেটা করি এভরিডে, তাই না? তাহলে ইউজ আমরা করি কার জন্য করি? আমার ভালো থাকার জন্য। কিন্তু বড় লোক আমি কাকে করছি? আমার নিজেকে করছি না অন্য কাউকে করছি? অন্য কাউকে। যেমন যতক্ষণ না ভাববেন ততক্ষণ ফিল করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না কেন আমার দরকার। কিন্তু যার জন্য আপনি রোজ সকালবেলা ইউজ করছেন সেটা কি আপনার কাজে লাগছে? কেন ভেবে দেখুন, রোজ সকালবেলা যখন ইউজ করছেন তাহলে ডক্টরের কাছে দরকার নেই যাওয়ার। রোজ সকালে যখন ইউজ করছেন বাচ্চাকে নিয়ে যাওয়ার দরকার নেই, অথচ বছরে 8 থেকে 10 বার আপনাকে ডক্টরের কাছে যেতে হয়, তাকে টাকা দিতে হয়, yes or no? তাহলে যে জিনিস ইউজ করছেন, পয়সা দিচ্ছেন, কোম্পানিকে বড়লোক করছেন, সেটার জন্য আপনাকে এক্সট্রা খরচ করছেন, তাহলে ওই জিনিস ইউজ করার দরকার আছে? তাহলে ইউজ এমন জিনিস করুন যেটা আপনার সমস্যার সলিউশন দেবে, তাই না? আর সেই সলিউশন যদি হয়, সেই সলিউশন এখানে দেবেন, যেগুলো হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। যখন এই রেজাল্টটা আপনি পাচ্ছেন তখন আমরা সেই রেজাল্টটাকে শেয়ার করব। কেন? কারণ আজকের দিনে ভেবে দেখো, অমিতাভ বচ্চনকে দেখেছি কে কে? বললাম তাই না, সবাই দেখেছে তাই না? আচ্ছা, অমিতাভ বচ্চন ঠান্ডা ঠান্ডা কুল কুল অ্যাড দেয়, কে দেখেছেন? নবরত্ন দেয় কি দেয় না? কি দরকার ছিল দেওয়ার? কি করছে? কোম্পানি ওকে দিয়ে শেয়ার করছে, yes or no? ও তার জন্য দারুণ পয়সা পাচ্ছে, yes or no? হ্যাঁ, আচ্ছা এই যে কোম্পানিটা ওকে দিয়ে শেয়ারটা করছে, তাহলে অমিতাভ বচ্চনের টাকার দরকার আছে সেই জন্য করছে, আমাদের টাকার দরকার নেই? আছে কি নেই? তাহলে আবার যে রেজাল্টটা আমি পাচ্ছি সেই রেজাল্টটা অমিতাভ বচ্চন যেটা শেয়ার করছে টাকা পাচ্ছে, তাহলে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা যদি আমি শেয়ার করি আমার নিজের জন্য, আমার নিজের স্বার্থের জন্য, আমার নিজের ফিউচারের জন্য, আমার নিজের ফ্যামিলির ফিউচারের জন্য, তাহলে দোষের কিছু আছে? কিছু নেই, তাই না? সমস্যা কোথায় জানেন? বড় লোক নেই, যারা ধনী ব্যক্তি তারা এসব ভাবে না, তারা একটা জিনিস ভাবে আমার টাকা লাগবে, আমাকে বড় কিছু পেতে হবে। আমরা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস মানুষ যদি এটা ভাবি যে না এটা আমার জন্য নয়, এটা আমি করব না, কারণ মানুষ কি বলবে, তাই না? তাহলে আজকের পর এই ঘর থেকে যখন বেরোবেন একটা জিনিস মাথায় ঢুকে যান, পকেটে পয়সা থাকলে আপনাকে চিনবে, পকেটে পয়সা থাকলে আপনাকে মানবে, পকেটে পয়সা থাকলে আপনি আপনার লাইফে সবকিছু অ্যাচিভ করবেন। আর পয়সা রোজগার করতে গেলে এই গল্পটা বলবেন যে গল্পটা আপনার লাইফে তৈরি হয়েছে। আজকে পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে মানুষটা গল্প বলেনি অথচ বড় কিছু করেছে। যে মানুষ গল্প বলেছে সে মানুষ বড় কিছু পেয়েছে, যে গল্প বলেনি সে ওই জায়গায় পড়ে আছে অথচ পিছিয়ে গেছে। তাহলে আজকে আপনি চাইছেন পিছিয়ে যেতে, এটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম এসেছে যেখান থেকে যদি আপনি আপনার গল্প বলতে পারেন, যে গল্প আপনার লাইফকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তাই ইউজ দ্য প্রোডাক্ট। যখন এই যে প্রোডাক্ট ইউজ করবেন মানুষ আপনাকে শুনবে, মানুষ আপনাকে জানবে, আপনারা বড় অর্গানাইজেশন বিল্ড আপ হয়ে যাবে, যে অর্গানাইজেশনের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে হয় সেটা ফ্রি অফ কস্ট এই ব্র্যান্ড আপনাকে দেবে। ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে, যে ট্রেনিংটা আপনার ওই মানুষগুলোকে যারা যে অর্গানাইজেশন তৈরি হবে সেটাকে গ্রো করার জন্য। তাহলে বলুন এই যে বেনিফিট যদি আপনার লাইফে চলে আসে তাহলে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? অটোমেটিক গ্রো হবে। আর যখন গ্রো হবে তখন আপনি কোচ করবেন, কারণ শিখতে আপনাকে হবে। কারণ একটা জিনিস জানবেন, যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পায়, yes or no? যদি যোগ্যতা তৈরি করতে পারেন তাহলে টিকে থাকবেন, যোগ্যতা না তৈরি করতে পারেন কিন্তু ছিঁড়ে খুলে বেরিয়ে যেতে হবে, yes or no? তাহলে আপনি কি, আমরা কি চাই? সবাই টিকে থাকতে চাই, ভালো কিছু পেতে চাই। তাহলে যোগ্য তৈরি হতে গেলে টিমকে কোচ করতে হবে, কারণ কোচ করলে সম্মান পাবেন। কোচ করলে সবথেকে বড় জিনিস যেটা পাবেন, যেটা আমি ফিল করি, আপনার বাচ্চা আপনাকে আইডল মানবে। কোচ হলে সবথেকে বড় দামি জিনিস যেটা ফিল করবেন, আপনি বাবা বা মা যেই হন না কেন, আপনি প্রাউড ফিল করবেন যে আমি কিছু করতে পারছি মানুষকে, আমি কিছু উদ্দেশ্য আমার আছে সেগুলো আমি পূরণ করতে পারছি আমার নিজের লাইফে এবং সঙ্গে সঙ্গে অনেক মানুষের, যাতে করে বাড়ির ফ্যামিলি আপনার জন্য প্রাউড। আপনার সম্বন্ধে যখন আপনার মা বাবাকে কোনো একটা মানুষ এসে বলবে ভালো কথা, তাহলে আপনার ফিল করবেন না ভালো? বাবা মা ফিল করবে। অথচ আমার কাছে ছিল এবিলিটি, আমি করতে পারিনি কারণ আমার কাছে প্ল্যাটফর্ম ছিল না। আমার কাছে এবিলিটি ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ আমার মধ্যে সেই যে এবিলিটি আছে এটা জাগানোর
চারটে কাজ যখন করে নেবে তখন অটোমেটিক্যালি আপনি আপনার লাইফে দেখে কি করতে হবে ছোট ছোট জিনিস যখনই আমি আমার প্রোডাক্টটা ইউজ করব কার প্রোডাক্ট ইউজ করব আমার প্রোডাক্ট কারণ এই প্ল্যাটফর্ম কি বলছে প্ল্যাটফর্মে একটাই কথা বলে সেটা হচ্ছে আপনি বিজনেস ওনার হন আপনার মাইন্ডসেট বিজনেস ওনারের মাইন্ডসেট তৈরি করুন যখন আপনি বিজনেস ওনারের মাইন্ডসেট রেডি করবেন তখন অটোমেটিক্যালি আপনি বিজনেসম্যান হবেন আর যখন বিজনেসম্যান হবেন তখন কোন বিজনেসম্যানকে দেখেছেন তার নিজের জিনিস ছাড়া অন্য কোনো জিনিস কি ইউজ করছে তাহলে নিজের জিনিস বারবার ইউজ করে কেন সে ফিল করে যে এই জিনিসটা আরো ডেভেলপ কি করে করবে এই জিনিসটার মধ্যে আর কি আছে ফিলিং এই ফিলিংস যখন আসে তখন কি হয় সে তার বেস্ট কাস্টমার রেডি হয় ইয়েস অর নো যখন বেস্ট কাস্টমার রেডি হবে তখন আপনাকে বলতে হবে আপনার মুখ এমনিই বলবেন কারণ ফিলিংস আমরা কথা বলি কোনো ভালো লাগা যখন তৈরি হয় তখন আমরা সেই ভালো লাগাটা শেয়ার করতে ভালোবাসি ইয়েস অর নো আর যখন সেই শেয়ারটা একটু বেশি করতে পারি কোনো উদ্দেশ্য নিয়ে করতে পারি তাহলে সেই শেয়ারটা একটা সময় আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনি লাইফে এগোতে চাইছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য কিছু দরকার নেই এখানে বারবার বলছি কি না আপনি ফিচারস আন্ডারস্ট্যান্ড করুন যে এর ফিচারস কি আছে এই প্রোডাক্টটা পার্সোনালি ইউজ করার পর আপনি কি ফিল করলেন সেটা বলুন আর যে জিনিসগুলো আপনি পেলেন সেগুলো একটা কনফিডেন্স গ্রো করুন আর বিভিন্ন মানুষের সাথে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করুন তাহলে আপনি কি পেতে পারেন বেশি দরকার নেই এবার কিছু ক্রাইটেরিয়া থাকে যে কোনো বিজনেসের ক্রাইটেরিয়া থাকে এবার ভাবুন এই যে আপনি যদি মনে করছেন এখান থেকে একটা বড় আর্ন করার জায়গা তৈরি করে পারবেন আর্নিং এর জায়গা তৈরি করবেন তাহলে একটা বেসিক জিনিস মানুষের সাথে যখন আপনি এগুলো শেয়ার করবেন একটা টার্গেট থাকতে হবে কেন কারণ আজকে আপনি বাইরে থেকে বেরিয়েছেন কলকাতা অফিসে আসার জন্য এটা টার্গেট করেছেন ইয়েস অর নো আজকে আপনি বাইরে থেকে বেরোচ্ছেন কোথাও যাওয়ার জন্য টার্গেট করছেন তাই যাচ্ছেন ইয়েস অর নো তাহলে লাইফে যদি টাকা আর্ন করতে হয় পয়সা তাহলে আপনাকে টার্গেট করতে কতগুলো কাস্টমার নিয়ে হবে না আপনি তো বিজনেসম্যান তাই না যদি বিজনেসম্যান হতে হয় তাহলে আপনাকে টার্গেট করতে কতগুলো কাস্টমার আমার পার মাস লাগবে যে কাস্টমারকে আমি কত টার্নওভার করব তাহলে কি আমার এত প্রফিট আসবে তাই না বেশি দরকার নেই যদি আপনি এই প্ল্যাটফর্মে আসেন ফরএভার লিভিং এ মাত্র 10 থেকে 20 টা কাস্টমার একটি মাস যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনি যেটা স্যালারি পেতে কোথাও চাকরি করে 15 থেকে 20 হাজার টাকা সেটা আরামসে আপনি রোজগার করতে পারবেন কোথায় বিভিন্ন জায়গায় গিয়ে ঘরে বসে করতে পারেন কারণ আজকে কিন্তু একটা সুযোগ আমাদের লাইফে চলে এসেছে সেটা হচ্ছে এই ইয়েস অর নো আজকে টাইম বাঁচাচ্ছে ইয়েস অর নো যে জিনিসটা একটা সময় আমাদেরকে কেয়ারলেস বলেছিল যে জিনিসটা একটা সময় আমার বাবা বলেছিল এই সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে আছে সেই রকম কিছু মানুষ আছে বা বাচ্চা আছে যারা কিন্তু এটা থেকে আজ কোটিপতি তৈরি হয়েছে ইয়েস অর নো তাহলে কাজে কোনটা লাগাবেন যেটা ভালো না খারাপ আজকে সুযোগ এসেছে আপনার কাছে এটাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে সবকিছু করার পরও আপনি আপনার লাইফকে ভালো জায়গায় পৌঁছাতে বা নিয়ে যেতে পারেন একটা ব্র্যান্ড আপনাকে সাহায্য করবে একটা প্ল্যাটফর্ম আপনাকে সুযোগ করে দিচ্ছে যে সুযোগের উপর দাঁড়িয়ে আপনি আপনার লাইফে যে লক্ষ্যের দরকার সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন একটা সুন্দর অ্যাসোসিয়েশন তৈরি করতে একটা সুন্দর অর্গানাইজেশন বিল্ড আপ করতে পারেন যে অর্গানাইজেশন আপনার হয়ে আগামী দিন কাজ করবে যে অর্গানাইজেশন আপনার ফ্যামিলির ফিউচারকে রেডি করবে যে অর্গানাইজেশন আগামী দিন আপনার ফিউচারকে তৈরি করতে নয় আরো অনেক কিছু দিতে পারে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে সাহায্য করবে সেই রকম প্ল্যাটফর্মের নামই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট যেটা একটা ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ যে বিশ্বাস করছে হ্যাঁ এই প্ল্যাটফর্মে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে লেখা হয় একটা অর্ডিনারি পিপল এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করতে পারে আপনি এমন কোন জায়গায় দেখাতে পারবেন যেখানে বড় লোক যারা তারা বড় লোক হয় কেউ একজন গরিব মানুষ এসে বড় লোক হতে পারে না তাই না তো এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন অর্ডিনারি পিপল তার কিছু দরকার নেই শুধু একটা ভাবনা ছিল দরকার নেই কিছু সেই ভাবনাটা তার কাছে একটা জোশ এসেছিল যে একটা নতুন লাইফ তৈরি করার জন্য জেদ নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছে এরকম অনেক হাজার হাজার মানুষ আছে যারা কিন্তু আজকে তার লাইফে সাকসেস পেয়ে গেছে যারা লাইফে সেই জায়গায় পৌঁছে গেছে যেটা তার কাছে স্বপ্ন ছিল কেন কারণ দেখুন স্বপ্ন পূরণ করতে গেলে দুটো জিনিস লাগে একটা ইচ্ছা শক্তি নিজের আর একটা সঠিক প্ল্যাটফর্ম ইয়েস অর নো ইচ্ছা শক্তি তো আমার কাছে আছে অনেকের কাছে আছে ইয়েস অর নো হ্যাঁ আছে কি আছে না কিন্তু সঠিক প্ল্যাটফর্ম আমাদের লাইফে থাকে না সেই জন্য ইচ্ছাটা একটা সময় মরে যায় তাই না সঠিক প্ল্যাটফর্ম মানে কি হতে পারে সঠিক প্ল্যাটফর্ম মানে ট্রাস্ট সঠিক প্ল্যাটফর্ম মানে যা বলতে তাই কমিটমেন্ট ইয়েস অর নো সঠিক প্ল্যাটফর্ম মানে প্রুভেন ইয়েস অর নো
সঠিক প্ল্যাটফর্ম মানে তার মধ্যে পাওয়ার থাকতে হবে। সঠিক প্ল্যাটফর্ম মানে যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটা আগামী দিনে ফিউচারে লাগবে। সঠিক প্ল্যাটফর্ম মানে যে ফিউচারটা আপনি দেখছেন সেই ফিউচারটা কোম্পানি দেখছে কি আপনার জন্য। সঠিক প্ল্যাটফর্ম মানে সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম অলরেডি সারা পৃথিবীর মানুষকে অলরেডি প্রুভ করে দিয়েছে হ্যাঁ এই প্ল্যাটফর্মে আসলে হয়। তাহলে সেই রকম প্ল্যাটফর্ম আজকে আপনার হাতে চলে এসেছে, যে প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার তাদের লাইফকে চেঞ্জ করে নিয়েছে। আজকে সুযোগটা আপনার জন্য এসেছে, ওপরওয়ালা আপনাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটা যদি আপনি হাত বাড়িয়ে নিতে পারেন তাহলে আজকে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি একটা নতুন দিশা লাইফে পাবেন, যে দিশায় আপনি আপনার ফ্যামিলিকে ফিউচারে একটা সিকিউর দিতে পারবেন, একটা দারুণ বাচ্চার একটা জীবনকে দারুণ কিছু দিতে পারবেন। কারণ এই বিজনেস নাই আজকে যা কিছু তৈরি করবেন সেটা যা কিছু লেগে যাবে সবকিছু আপনার বাচ্চার জন্য তৈরি হবে। কারণ আজকে আমি ম্যানেজার, আমার ছেলেও ম্যানেজার। এই অফিসে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন লিটল ম্যানেজারকে, এক কথায় এক ডাকে কিন্তু সেই মানুষটাকে সেই বাচ্চাটাকে আপনাকে দেখিয়ে দেবে এটা কার জন্য হয়েছে, শুধুমাত্র এই প্ল্যাটফর্মের জন্য। শুধুমাত্র এই প্ল্যাটফর্মে একটা ডিসিশন নিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে, যার ফলে আজকে ফিল করতে পারি যে আমি একটা কি করে ফেলেছি। আজকে ফিল করতে পারি কারণ আমার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি কার মতো হতে চাও, ও একটাই কথা বলে সেটা হলো আমার বাবার মতো হতে চাই, বাবার মতো নয়। তাহলে ভাবুন আজকে আপনি যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করবেন ভাই বিরাট কোহলি না হলে অন্য কেউ, তাই না? কেউ কিন্তু নিজের বাবার কথা বলে না। থ্যাঙ্কস টু ফরএভার যে আজকে আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। লাগবে যেখান থেকে আপনি আসেন আপনার বাচ্চা আইডিয়াল মানে তাহলে অবশ্যই ফরএভার লিভিং ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দুনিয়াতে নেই যেটা আপনাকে এটা দিতে পারে। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য।